আমেরিকার ট্রাম্প প্রশাসনকে চাপে ফেলতে এবং ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ জানাতেই ইরানের ভূখণ্ডে গোপনে নামানো হয়েছে কিছু ভয়ঙ্কর মারণাস্ত্র, যেগুলোর সক্ষমতা রয়েছে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার। দর্শক, সাম্প্রতিক কয়েকদিনে আন্তর্জাতিক রাডার ও গোয়েন্দা নজরদারিতে ধরা পড়েছে এক অস্বাভাবিক তৎপরতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, গত কয়েকদিনের মধ্যে ইরানের আকাশ সীমায় চীনের অন্তত 16টি কার্গো বিমান অবতরণ করেছে। পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে তখনই যখন দেখা যায় 14 থেকে 16 জানুয়ারির মধ্যে তেহরানের আকাশে নো ফ্লাই জোন জারি থাকা সত্ত্বেও চীনের গুয়াংজু ও শেনজেন থেকে মাহান এয়ারের দুটি বিশাল কার্গো বিমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরানে প্রবেশ করে। সামরিক বিশ্লেষকদের মতে প্রশ্ন উঠছেই, এত কঠোর নিরাপত্তায় ঘেরা ইরানের আকাশপথ ব্যবহার করে ঠিক কী ধরনের গোপন পণ্য আনা হলো? বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এসব বিমানে কোনো সাধারণ সরঞ্জাম ছিল না, বরং বহন করা হয়েছে চীনের তৈরি অত্যাধুনিক ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, যা আমেরিকার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। পশ্চিমা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অন্তত 3টি ভয়ঙ্কর মারণাস্ত্রের নাম উঠে এসেছে এই ঘটনায়। চলুন সেই অস্ত্রগুলোর ক্ষমতা সম্পর্কে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক, যা জানলেই বোঝা যাবে কেন এখন পেন্টাগনের করিডোরে সতর্কতার অ্যালার্ম বেজে চলেছে। সবচেয়ে আগে যে অস্ত্রটির নাম উঠে আসছে তা হল DF-41 বা ডংফেং 41 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM। একে চীনের গেম চেঞ্জার অস্ত্র বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ প্রায় 12,000 থেকে 15,000 কিলোমিটার, অর্থাৎ তেহরান থেকে উৎক্ষেপণ করা হলে নিউ ইয়র্ক, ওয়াশিংটন বা লস অ্যাঞ্জেলেসের মতো আমেরিকার বড় শহরগুলোতে মুহূর্তের মধ্যেই আঘাত হানতে পারে। মিসাইলটির গতি ম্যাক 25, মানে শব্দের গতির চেয়ে 25 গুণ বেশি। সবচেয়ে আতঙ্কের বিষয় হল এটি একসাথে 10টি MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল ওয়ারহেড বহন করতে সক্ষম। সহজভাবে বললে, একটি মিসাইল আকাশে গিয়ে ভাগ হয়ে একযোগে 10টি আলাদা লক্ষ্যবস্তু, শহর বা সামরিক ঘাঁটিতে পারমাণবিক হামলা চালাতে পারে। বর্তমান মার্কিন মিসাইল ডিফেন্স ব্যবস্থার পক্ষে এমন ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরপর যে অস্ত্রটির কথা শোনা যাচ্ছে তা হল DF-27 বা ডংফেং 27। এটি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। এর পাল্লা আনুমানিক 5,000 থেকে 8,000 কিলোমিটার। এই মিসাইলের বিশেষত্ব হল এটি বায়ুমণ্ডলের উপরের স্তর দিয়ে গ্লাইড করতে করতে লক্ষ্যবস্তুর দিকে এগোয় এবং শেষ মুহূর্তে দিক পরিবর্তন করতে পারে। প্রশান্ত মহাসাগরে মোতায়েন থাকা আমেরিকার বিমানবাহী রণতরী কিংবা গুয়ামের মতো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস করতে এই একটি অস্ত্রই যথেষ্ট বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের জন্য এটি বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তৃতীয় যে মিসাইলটির নাম আলোচনায় এসেছে সেটি হল JL-1। এটি একটি এয়ার লঞ্চড হাইপারসনিক মিসাইল, যার রেঞ্জ প্রায় 8,000 কিলোমিটার। চীনের দাবি অনুযায়ী এটি বিশ্বের একমাত্র দূরপাল্লার নিউক্লিয়ার হাইপারসনিক মিসাইল। আকাশ থেকে নিক্ষেপযোগ্য এই অস্ত্র অত্যন্ত দ্রুতগতিতে রাডার এড়িয়ে শত্রুপক্ষের গভীরে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই অস্ত্রগুলো যদি সত্যিই ইরানের হাতে পৌঁছে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। এর মধ্যেই আমেরিকার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ট্রাম্প প্রশাসন বা আমেরিকা যদি আবারও ইরানে হামলার সাহস দেখায়, তাহলে ইরান তাদের সমস্ত শক্তি প্রয়োগ করবে। তার ভাষায়, এই সংঘাত কোনো স্বল্পমেয়াদী যুদ্ধ হবে না, বরং এটি হবে দীর্ঘস্থায়ী, রক্তক্ষয়ী ও বিশৃঙ্খল এক যুদ্ধ, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, সারা বিশ্বেই ছড়িয়ে পড়বে। একই সঙ্গে ইরান কেবল আক্রমণাত্মক প্রস্তুতিতেই সীমাবদ্ধ নেই, তারা নিজেদের আকাশ প্রতিরক্ষাকেও দুর্ভেদ্য করে তুলছে। রাশিয়ার S-400 সিস্টেমের পাশাপাশি এবার ইরানে মোতায়েন করা হচ্ছে চীনের তৈরি আধুনিক HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম। এই দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু বিমান ও মিসাইলকে অনেক দূর থেকেই ধ্বংস করতে সক্ষম। বিশ্লেষকদের ধারণা, চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় ইরানের আকাশ
সীমা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠছে যে সেখানে আমেরিকার স্টেলথ ফাইটার জেটের প্রবেশও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কূটনৈতিক অঙ্গনেও চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যা মামলা করেছে তাতে চীন যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে স্পষ্ট বার্তা যাচ্ছে বেইজিং এখন সরাসরি পশ্চিমা শক্তিগুলোর নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম এর প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিব আশঙ্কা করছে আমেরিকা হামলা চালালে ইরান কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আগেভাগেই আচমকা হামলা চালিয়ে কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে ইরান এখন আর শুধু হুমকির পর্যায়ে নেই। চীনা ড্রাগনের সহায়তায় তারা বাস্তব সামরিক প্রস্তুতিতে নেমে পড়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বারুদ ভর্তি ড্রামের মতো। একদিকে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতি, অন্যদিকে চীন ও রাশিয়ার সহায়তায় ইরানের শক্তিশালী হয়ে ওঠা 16টি কার্গো বিমান, হাইপারসনিক মিসাইল আর নো ফ্লাই জোনের রহস্য, সব প্রশ্নই বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি বিশ্ব নতুন কোনো মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? ইরান কি সত্যিই আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে? এসব প্রশ্নের উত্তর হয়তো খুব শীঘ্রই মিলবে। তবে একথা নিশ্চিত, মধ্যপ্রাচ্যে যদি এই আগুন জ্বলে ওঠে তার তাপ থেকে কেউই রেহাই পাবে না। নজর রাখুন আমাদের পর্দায় পরবর্তী আপডেটের জন্য।